আর এবার নজর রাখবো আরজি করের দিকে। 9 আগস্ট থেকে 27 সেপ্টেম্বর আরজি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার 50 দিন। ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্ত কোন পথে? ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আরজি করের একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, এবং নির্যাতিতার দেহের ময়না তদন্তের সময় হাজির থাকা এক চিকিৎসককে একাধিকবার ইতিমধ্যেই তলব করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ময়না তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে এবং সেই প্রশ্নের কিনারা করতেই কিন্তু সিবিআই এর পক্ষ থেকেই একাধিকবার তলব করা হয় একাধিক চিকিৎসককে, এবং আমরা দেখেছি অটোপসি সার্জন অপূর্ব বিশ্বাসকেও কিন্তু বারংবার তলব করে সিবিআই এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকেও। অন্যদিকে নির্যাতিতার বিচার এবং হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক দাবিতে আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে আজ এসএসকেএম এর প্রেক্ষাগৃহে জুনিয়র চিকিৎসকদের গণ কনভেনশনের ডাকও রয়েছে। কথা বলবো এ নিয়ে ফোন লাইনে রয়েছেন সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আমরা দেখতে পাচ্ছি যে 9 আগস্টের সেই ঘটনা এবং ইতিমধ্যেই 50 দিন তার, এবং এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বলছেন, এখনো পর্যন্ত বিচার নিয়ে তারা ঠিক কি মন্তব্য করছেন, এবং গণ কনভেনশনের যে ডাক দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? দেখো, গত 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা, তারপরে আজকে 50 দিন অতিক্রান্ত হলো এবং ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যে গোটা যে ঘটনা তার তদন্তভার সিবিআই নিয়েছে এবং সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে তারা কিন্তু তাদের 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, এমনটাও কিন্তু তাদের তেমনটা জানানো হয়েছে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে অন্যদিকে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা মুখ্য সচিবকে যে চিঠি দিয়েছিলেন, যে মেইল পাঠিয়েছিলেন, তাতে তারা উল্লেখ করেছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে বেশ কিছু দাবি কিন্তু মৌখিকভাবে সম্মত হলেও এখনো পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা সরকারি তরফে নেওয়া হয়নি। এদিকে গতকাল নবান্ন সভাঘরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশ কমিশনার সহ 26টি মেডিকেল কলেজ হাসপাতালের যারা প্রশাসনিক কর্তা তাদের সঙ্গে মূলত হাসপাতালগুলোর সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো এবং সুরক্ষা নিয়ে আলোচনা হয় এবং সেখানে বেশ কয়েকটি বিষয় মুখ্যমন্ত্রী নিজে উল্লেখ করেছেন যে সুরক্ষার বিষয়ে যেরকম আগামী দিনে 12,000 যে পুলিশ কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়টাও যেরকম তিনি উল্লেখ করেছেন, তার পাশাপাশি ডিজিটাল অ্যাটেন্ডেন্সের কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে যে সমস্ত নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন ঢোকেন তাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স, এছাড়া সার্বিকভাবে নজরদারির জন্য সিসিটিভি ইতিমধ্যেই যে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারি তরফে, সেই বিষয়টাও কিন্তু নজরে রাখা হবে। এছাড়া রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা প্রিন্সিপাল রয়েছেন তাদেরকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হবে, এমনটাও গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে সব মিলিয়ে নিরাপত্তা এবং সুরক্ষা প্রশ্নে যেরকম সরকারি তরফে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তার পাশাপাশি আজকে গণকনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা এসএসকেএম হাসপাতালে বিকেল 4টে থেকে গণকনভেনশনে যোগ দেবেন। সব মিলিয়ে বিচারের দাবি কিন্তু তাদের একই রকম ভাবে রয়ে গিয়েছে। একদমই সত্যসুন্দর, অর্থাৎ 50 দিনেও কিন্তু তাদের যে বিচারের দাবি সেই বিচারের দাবি কিন্তু একই রয়ে গিয়েছে। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।